তাই তো, যে ভালোবাসা চোখ থেকে শুরু হয় আর হৃদয়ে গিয়ে শেষ হয়। আচ্ছা বলুন তো, মানুষ ভালোবাসে কেন? ইহজগতে আমরা ভালোবাসি কেন? কিসের জন্য? একটা ছেলে মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে কেন? সুখে শান্তিতে ঘর করার জন্য, তাই তো? তার জন্যই তো এত ভালোবাসা। এখন তো ভালোবাসা ছড়াছড়ি, হাটের বাজারে ভালোবাসা, স্কুল কলেজে ভালোবাসা, রাস্তাঘাটে ভালোবাসা, কলে জল আনতে গেলে ভালোবাসা, দোকানে বাজার করতে গেলে ভালোবাসা, কীর্তন গান শুনতে এলে ভালোবাসা, অর্কেস্ট্রা শুনতে গেলে সবেতে ভালোবাসা। ভালোবাসা বাদে কিছু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যে যুগে এত ভালোবাসা ছড়াছড়ি, তাহলে সে যুগে এত অরাজকতা কেন? হ্যাঁ, আমরা যদি সুখের জন্য একে অপরকে ভালোবাসি, তাহলে ভালোবেসে এত আমাদের কষ্ট কেন? একটা খুব সুন্দর বাংলা গান আছে, একটু গাইব? যদি কীর্তনের বাইরে যদি অভয় দেন, মানে অবশ্যই তত্ত্ব তো ভেতরে আছে, কথা তো অবশ্যই ভেতরে আছে, গাইছি। কত সুন্দর গানটা, যখন খুব পুরনো গান। আহা গো, ভালোবেসে সুখী হতে ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। এই যুগে ভালোবেসে আমরা সবাই সুখী হতে চাই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ভালোবেসে সংসার বাঁধে, পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটানোর জন্যে। আচ্ছা বলুন তো, কটা সংসার এমন আছে যারা ভালোবেসে সংসার শুরু করেছিল, কটা ভালোভাবে এখনো টিকে আছে? 100টায় একটা সংসার ভালোবেসে ভালোভাবে টেকে, তারপর 1 বছর 2 বছর 3 বছর না যেতে যেতেই ছাড়াছাড়ি। হয়তো গ্রামের মধ্যে সবাই জানে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, 7 বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। একদিন রাত্রে দেখা গেল ছেলেটা রাত্রেবেলা ঘুম থেকে উঠে পাকার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে মৃত্যুবরণ করেছে। কেন? ভালোবেসে যদি সুখ পাওয়া যায়, তাহলে এত কষ্ট কেন? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, বাবা মার কথার অবাধ্য হয়ে ছেলেটাকে গিয়ে বিয়ে করে, 2 দিন না যেতে যেতে সেই মেয়েটা ডেড বডি পড়ে থাকে রেল লাইনের ধারে, রাস্তার ধারে, খালের ধারে। কেন? ভালোবাসা যদি সুখ দেয়, তাহলে এই ভালোবাসায় এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? কিসের জন্য? কে সুখী হয়েছিল ভালোবাসা? ভালোবেসে তাহলে কে সুখী হয়েছিল? ভালোবাসার যন্ত্রণাই তো দেখতে পাচ্ছি। এই যুগে কি কেউ ভালোবেসে সুখী হয়নি? হয়েছে। কে জানেন? পরের লাইনে বলছি, দেখুন, আহা গো, কত সুন্দর ভাবে বলছি। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল কি বললেন দেখুন পরের লাইনে, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আপনারা দক্ষিণ 24 পরগনার তত্ত্বদর্শিতা ভক্ত, আপনাদের এই এলাকায় এত কীর্তন হয়, আপনারা এত কীর্তন শুনেছেন। আমার তো মনে হয় আপনারা নিজেরা এক একটা কীর্তন শুনে শুনে ভাগবত গ্রন্থে পরিণত হয়ে গেছে। আপনাদের জ্ঞানের কাছে আমার জ্ঞান অতি নগণ্য, অতি তুচ্ছ। কিন্তু লেখক এখানে কি কথাটা বললেন একটু ভেবে দেখুন তো। আমরা গান শুনি, কিন্তু গানকে কোনোদিন হৃদয় দিয়ে ভেবে দেখি না। ভালোবেসে সুখী হতে বলো কি না চাই, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আচ্ছা বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো, রাধা রানী কি কোনোদিন শ্যামকে পেয়েছিল? পেয়েছিল? রাধা রানী কখনোই শ্যামকে পায়নি, বরং রাধা রানী শ্যামকে ভালোবেসে 100 বৎসর ধরে চোখের জল কেঁদেছিল।
একটা আধা বৎসর নয়, 100টা বৎসর ধরে চোখের জলে ওই অভাগিনী বৃন্দাবনের মাটিতে চোখের জলে ভিজিয়েছিল। যে কৃষ্ণ যাওয়ার সময় রাধারানীর সঙ্গে প্রতারণা করে গেল, যে কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে গেল রাধারানীর সঙ্গে প্রবঞ্চনা করে গেল, সেই রাধারানী চিরটাকাল শুধু কৃষ্ণকে ভালোবেসে এলো, বিনিময়ে কোনোদিন কৃষ্ণকে পেল না। তাহলে রাধারানী পেলটা কি? কি পেল? অক্রুর মহারাজের রথে করে আজকে শ্রীকৃষ্ণ ভগবান মথুরায় চলে যাচ্ছে, রাধারানী রাস্তায় দাঁড় করিয়েছে। কৃষ্ণ জগতের সবাইকে মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু নিজেকে মিথ্যা কথা বলবে কি করে? আমি আপনি এই জগতের সবাইকে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু ভেবে দেখুন তো, রাত্রিকালে শুতে যাওয়ার আগে আয়নার সামনে যখন নিজেকে দাঁড় করাই, বলুন তো নিজেকে মিথ্যা কথা আমরা বলতে পারি? সারাদিন কত লোককে ঠকিয়েছি, সারাদিন কজনের ক্ষতি করেছি, সারাদিন কজনের সর্বনাশ করেছি, সব নিজের কাছে ধরা পড়ে যায়। এই জগতের সবার কাছ থেকে আপনি লোকাতে পারেন, কিন্তু নিজের কাছ থেকে কোনোদিন লোকাতে পারবেন না। আজকে রাধারানীকে যে সম্মুখে দেখেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে এ জগৎ জানে রাধা কৃষ্ণ আলাদা, কিন্তু আমি জানি আমি কৃষ্ণ, আমি রাধা, রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। তাহলে রাধাকে আমি মিথ্যে কথা বলে যাবো কি করে? উপায় বের করলেন। একটা হাত রাধারানীর মাথায় রাখলেন, আর একটা হাত গঙ্গা যমুনার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছেন, চতুরের শিরোমণি আমার ভগবান। চতুরতাটা দেখুন কিভাবে চতুরতা করছেন, দেখি আপনারা ধরতে পারেন কিনা। রাধারানীর মাথায় একটা হাত দিয়েছে, এদিকে উঠে একবার। রাধারানী মাথায় একটা হাত দিয়েছে, রাধে এই তোমায় ছুঁয়ে এই যমুনার জল হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আজ বৃন্দাবন ছেড়ে যাচ্ছি, কাল আবার ফিরে আসবো। ধরতে পারলেন কিছু? শ্রীকৃষ্ণের চতুরতাটা ধরতে পারলেন কিছু? বুঝতে পারলেন না। ভালো করে লক্ষ্য করুন, প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। রাধারানীর মাথায় একটা হাত দিয়েছে, যমুনার জল একটা হাতে নিয়েছে, নিয়ে প্রতিজ্ঞা করছে, রাধে আমি আজ তোমায় ছেড়ে যাচ্ছি, কাল আবার ফিরে আসবো। যখনই বলেছে কাল আবার ফিরে আসবো, রাধারানীর মাথা থেকেও হাতটা উঠে গেছে, যমুনার জলটাও নিচে পড়ে গেছে। এমনি এমনি চতুরের শিরোমণি বলে না, আর এই কাল কাল করে 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 রাধারানীর জীবনের 100টা বৎসর কেটে। হরি বল, হরি বল। আজকে রাধারানী আমার ওই নিকুঞ্জ কাননে বসে চোখের জলে বুঝি আর কাল হলো না গো বধূ হে, তোমার বুঝি আর কাল হলো, তোমার বুঝি আর কাল হলো না। আর
জানো যেদিন তুমি আমায় ছেড়ে বললে আমি আর যাচ্ছি সেদিন থেকে আমি প্রত্যেকটা দিনই কুণ্ড কাননে আসি আর উনি কুঞ্জ কাননে আসে। আমি তোমার জন্য প্রত্যেক দিন আমি কুঞ্জটাকে সুন্দর করে সাজাই বধূ। হ্যাঁ, আমার সখীরা বারণ করে, হ্যাঁ মুখ পুরি আজ তুই কেন করছিস? তোকে যেদিন বারবার বলেছিলাম যে বৃন্দাবন থেকে বৃন্দাবন চন্দ্র চিরতরের জন্য চলে যাচ্ছে, এই বৃন্দাবনে যদি কেউ তাকে ধরে রাখতে পারে সেটা হলি একমাত্র তুই, তাহলে সেদিন তুই কেন তোর কৃষ্ণকে আটকালি না? আজ কাঁদছিস জঙ্গলের মধ্যে বসে, কাঁদ মুখ পুরি কাঁদ। কেন সাজিয়েছি? কিসের জন্য সাজিয়েছি? কি সাজিয়েছিস দেখতে চাস? আমি কি সাজিয়েছি দেখতে চাস? দেখ তবে বধুর লাগিয়া যদি ছাই চন্দন সাজি দীপ জ্বালাইনু আমার মন্দিরে
হাতে শুকায়ে গেল शुक्लाए
এই জগতে আমরা ভালোবেসে কেউ সুখী থাকতে পারি না। কেন না? আমরা ভালোবেসে শুধু পেতে চাই। আর আমাদের ভালোবাসার মধ্যে দিন থেকে যেদিনকে চা পাওয়াটা চলে যায়, সেদিনকে আমাদের ভালোবাসাটাও শেষ হয়ে যায়। কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে দেখো, যে কৃষ্ণ তার সঙ্গে প্রবঞ্চনা করলো, প্রতারণা করলো, জীবনের শেষ সময় পর্যন্ত সেই কৃষ্ণকে আঁকড়ে ধরে রাখলো। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসার আসল মানে হলো ত্যাগ। যে জীবনে কোনোদিন ত্যাগ করতে শেখেনি, সে জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। আজকে ভীম দেখে ভালোবেসে ফেললো হিড়িম্বাকে, হিড়িম্বা দেখে ভালোবেসে ফেললো ভীমকে। সাথে সাথে হিড়িম্বা জিজ্ঞাসা করে বললো, ও হে মানব, তুমি কি জানো না এই জঙ্গলে একটা দৈত্য বাস করে? বলছে, আমি জানি তো, আমি তো এসেইছি সেই দৈত্যের সঙ্গে যুদ্ধ করার জন্যে। আচ্ছা, আমার কথা বাদ দাও, আমি তো নয় একটা পুরুষ মানুষ, কিন্তু তুমি তো একটা রমণী, তুমি তো একটা নারী, তুমি তো একটা নারী। আমার নয় প্রাণের ভয় নেই, কিন্তু তোমার তো প্রাণের ভয় থাকার কথা। তুমি তাহলে জঙ্গলের মধ্যে অবাধে বিচরণ কিভাবে করছো? বলছে, তুমি যে দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে এসেছো, সে আর অন্য কেউ নয়, সে আমার একমাত্র দাদা, যার নাম হলো হিড়িম্ব। বাহ! তো তুমি তার বোন যখন, তোমার এত রূপ, অতুল ঐশ্বর্য, এত সুন্দর রূপ, বলছে এটা আমার মায়াবী রূপ। শোনো মানব, তুমি ফিরে যাও। কেন? কেননা আমার দাদা যদি একবার তোমাকে ধরতে পারে, তোমার জীবনে তোমাকে শেষ করে দেবে। আর আমি চাই না তোমার মতো একটা ছেলে আমার দাদার হাতে মৃত্যুবরণ করুক। কেন? তুমি কেন চাও না? কেননা আমি তোমাকে বড় ভালোবাসি। এরই মধ্যে তুমি ভালোবেসে ফেললে আমায়? বলছে, হ্যাঁ, আমি তোমায় ভালোবেসে ফেললাম। আচ্ছা, তুমি যে আমার জীবন বাঁচানোর জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছ, তোমার দাদা যদি এই কথাটা জানতে পারে তোমায় ছেড়ে দেবে? বলছে, না, আমার দাদা হয়তো আমাকে জীবনে মেরে ফেলবে। বলছে, তুমি আমার জন্য মরতে পর্যন্ত পারো? বলছে, হ্যাঁ পারি। ভালোবেসে শুধু জীবনে বেঁচে থাকা নয়, ভালোবাসলে জীবনটা দেওয়াও যায়। বেশ ভালো কথা। এই বলে ভীম গেল হিড়িম্বর সাথে যুদ্ধ করতে। হিড়িম্বর সাথে যুদ্ধ করে হিড়িম্বকে পরাজিত করে আজকে ছুটে এসে হিড়িম্বার হাতটাকে ধরেছে। সঙ্গে সঙ্গে হিড়িম্বা প্রশ্ন করছে, তুমি আমার হাত ধরলে কেন? বলছে, এই যে বললে তুমি আমায় ভালোবাসো। বলছে, হ্যাঁ, আমি ভালোবাসি, কিন্তু তুমি? বলছে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে নিচু জাতি, আমি যে রাক্ষস কুলের, আমি যে কুৎসিত কদাকার। বলছে, হতে পারে তুমি নিচু জাতি, হতে পারে তুমি অস্পৃশ্য, হতে পারো তুমি কুৎসিত কদাকার, কিন্তু তোমার এই কুৎসিত রূপের মধ্যেও যে সুন্দর পবিত্র মনটা আছে না, ওই সুন্দর পবিত্র মনটাকে আমি বড় ভালোবেসে ফেলেছি। আর ওই পবিত্র মনটাকে ভালোবেসে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। এই বলে হাত ধরে মায়ের কাছে নিয়ে গেল। মাকে প্রণাম করলো, দাদা যুধিষ্ঠিরকে প্রণাম করলো। ব্রাহ্মণের বাড়িতে তো আশ্রয় নিয়েই ছিল। আরে দুয়ে দুয়ে চার হাত এক হলো। দুজনের বিয়েটাকে দেওয়া যাবে? দেওয়া যাবে। ব্রাহ্মণ মশাই এসে মন্ত্রপাঠ শুরু করলেন। यदि रंगे हृदय नमः तदस्तु हृदय तवा मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलाय पुंडरीकाक्षम मंगलाय तनोहरि। বিয়েটা দেবো না শেষ করে দেবো? কটা বাজে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ছোট করে একটু বিয়েই দিয়ে দিই। বিয়েটা দেওয়া যায়? তাহলে বিয়ে বাড়িটা চুপচাপ বসে থাকলে হয় না। বিয়ে বাড়িতে গেলে কি করতে হয় বলুন তো? একটু অন্তত বলুন। মায়েরা এনেছেন? মানে উলুটা সঙ্গে করে এনেছেন না ঘরে আছে? এনেছেন? দেওয়া যাবে? সবাই মিলে একটু দেওয়া যাক তো। আজ বিয়ে হলো রে, মেরি বিয়ে হলো রে।
মালা ভীমের গলে দিল, হিড়িম্বার গলের মালা ভীমের গলে দিল, হিড়িম্বার গলের মালা ভীমের গলে দিল, হিড়িম্বার গলের মালা ভীমের গলে দিল। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো। হলো রে বিয়ে হলো রে, হাই বিয়ে হলো রে বিয়ে হলো রে, বিয়ে হলো রে বিয়ে হলো রে। বলছে বিয়েটা শুধু এই রকম করে দেবে আর একটু নাচ গান হবেন। আমার শরীরটা হাই পাই করছে, বুঝতেই পাচ্ছেন তো, চারা হাতের মতো শরীর, এই বুঝি প্রাণটা যায় যায়। তবু আনন্দ যখন হচ্ছে একটু ভালো করেই হোক, তাই তো হবে ভালো করে। তবে এখানটা ডিজে বাজিয়ে হবে না, আপনারা যদি বলেন একটা ভজনের মধ্যে দিয়ে হতে পারে, হবে একটা ভজন দিকে করা যাবে, বিয়ে বাড়িটা সারা যাবে। কই একবার উলুধ্বনি জয়ধ্বনি সবাই মিলে একটু, বাহ, একটু জয়ধ্বনি নিতাই গো, হরি বল হরি বল হরি বল। ও মানে নাচ গান বন্ধ করে শুধু কথা বলবো, বাহ ঠিক আছে। বিয়েটা হলো, বাবা ঠাকুর বলেছেন নাচ গানটা থাক, তুমি দুটো কথা বলো না, যেরকম বলছি বলবো না, আরো ভালো বলবো। হ্যাঁ না, আমি বুঝতে পারছি না আপনার কথা থেকে, বলি এখানে আসুন না, আসুন। হ্যাঁ আচ্ছা, আমি কি এতক্ষণ শুধু গানে গানে লীলা করছি না? আপনাদের কি কারো কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ মানে ভালো লাগছে না খারাপ লাগছে আগে বলো। ঠিক আছে, এভাবেই হবে না, বাবা ঠাকুর যে বলছেন শুধু কথা বলো সেভাবেই বলবো। আচ্ছা ঠিক আছে, বাবা ঠাকুর বসেন, হবে সবই হবে, সব কিছু হচ্ছে। যাই পার হোক, বিয়েটা হলো, বিয়েটা হলো। তাহলে আগে আমি কি বলেছিলাম? এই যুগের এই পৃথিবীর বর্তমানের যা ভালোবাসা, ইহজগতের ভালোবাসা, সব হলো স্বার্থের ভালোবাসা। স্বার্থ ছাড়া আমরা একে অপর কাউকে ভালোবাসি না। এখানে ভীম আর হিড়িম্বার স্বার্থটা কি? হিড়িম্বা কেন ভীমকে বিয়ে করল না? হিড়িম্বা মনে মনে ভাবলো যে আমি নিচু কোলের নিচু জাতির মেয়ে, সেই নিচু জাতির মেয়ে হয়ে যদি ভীমের মতো একটা সুন্দর ছেলেকে সংসারী করতে পারি, সুন্দর ছেলের সাথে জীবনযাপন করতে পারি, তাহলে লোকের কাছে গর্ব করে বলতে পারবো, দেখো গো আমার স্বামী কত সুন্দর। রূপের অহংকারে বিয়ে। ভীম কেন বিয়ে করলো? ভীম মনে মনে ভাবলো, না জানি এই জঙ্গলের মধ্যে আর কতগুলো দিন আমাদেরকে এইভাবে থাকতে হবে। কবে সেই হস্তিনাপুর থেকে এসেছি, 5 ভাই আর বৃদ্ধা মাকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাহলে একটা সংসারে যদি 6 জন থাকে, একটা সংসারের কাজ পড়ে যায়। রান্না বান্না, জ্বালন বলো, কাপড় কুচি, মানে কাঁচা বাসনপত্র মাজার একটা কাজ পড়ে যায়। এবার বৃদ্ধা মা আমার কত করবে? তা একটা বৌমা যদি তার ঘরে নিয়ে যেতে পারি, তাহলে মায়ের অনেক সহযোগিতা হয়। তাহলে যতদিন জঙ্গলে থাকবো ততদিনই হিড়িম্বাকে নিয়ে সংসার করব, আর যেদিন জঙ্গল ছেড়ে চলে যাব সেদিন তা দেখা যাবে। এবার এই রকম স্বার্থের কথা ভাবতে ভাবতে শুরু করলো হিড়িম্বার ভীমের মধুর সম্পর্ক। আর সেই সম্পর্ক করে সংসার করতে করতে আজকে 4টে বছর কেটে গেছে। আর 4টে বছর যেই না কেটে গেছে, একদিন রাত্রিকালে ভীম বিছানায় শয়ন করে আছে, আর মাতা হিড়িম্বা ওই রাত্রিকালে ভীমের চরণ সেবা করছে। আর যেই না চরণ সেবা করেছে, সাথে সাথে ভীম জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা হিড়িম্বা, আজকে তুমি আমাকে একটা কথা বলতে পারো? বলছে, হ্যাঁ স্বামী, বলো, কি শুনতে চাও? আচ্ছা তুমি আমায় ভালোবাসো? বলছে, স্বামী, এই যুগের প্রত্যেকটা স্ত্রীকে তুমি জিজ্ঞাসা করো, প্রত্যেকটা স্ত্রী একই কথা বলবে যে হ্যাঁ আমি আমার স্বামীকে বড় বেশি ভালোবাসি, আমিও বাসি। আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছে, স্বামী
ভালোবাসা যদি ওজন করা যেত, ভালোবাসাটাকে যদি একটা জায়গায় ওজন করা যেত, তাহলে সেই জায়গায় আমি ওজন করে তোমায় বলতে পারতাম তোমাকে 5 কিলো ভালোবাসে কি 10 কিলো ভালোবাসে। ভালোবাসাটাকে যদি মাপা যেত, তাহলে মেপে আমি তোমাকে বলতে পারতাম তোমাকে 10 ফুট ভালোবাসি কি 20 ফুট ভালোবাসি। ভালোবাসা তো এইভাবে বলা যায় না। ভালোবাসা হলো অন্তরের অনুভূতি, যাকে অন্তর দিয়ে অনুভব করতে হয়, যার বহিঃপ্রকাশ করা যায় না। তবে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা না বলতে পারলেও তোমাকে ভালোবেসে কোথায় রেখেছি আমি সেটা বলতে পারি। কোথায় রেখেছো তুমি আমাকে ভালোবেসে? শুনতে চাও স্বামী? শোনো তবে আমি তোমাকে ভালোবেসে কোথায় রেখেছি, শোনো তবে। প্রাণ রমণ হৃদি ভূষণ আমার হৃদয় রতন স্বামী। তোমারে তুমি মম অন্তর জানি। আমার আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনে মন চিন্তা মনে আমার আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনে মন চিন্তা মনে মরণের অনুভূতি স্মৃতির স্মরণে একই প্রাণে একই মনে তুমি আর আমি। ও গো মম অন্তর জানি প্রাণ বিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন তুমি তাহলে আমাকে এতটা ভালোবাসো হিড়িম্বা? হ্যাঁ স্বামী, আমি তোমাকে এতটাই ভালোবাসি। হ্যাঁ আমি জানতাম হিড়িম্বা, আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি এটা কোনোদিন বুঝতে পারিনি মানুষ ভগবানকে ভালোবেসে যে জায়গা দেয় তুমি যে আমাকে ভালোবেসে সেই জায়গাটা দিয়েছো সেটা আমি কোনোদিন ধরতে পারিনি। স্বামী, আমি হলাম অস্পৃশ্য অশিশু নিচু জাতির একটা মেয়ে। আমি রাস্তায় একটা কাদার ডালা একটা পাথরের ডালা হয়ে পড়েছিলাম, তুমি তোমার হাতে নিয়ে সেটাকে একটা মূর্তিতে রূপান্তরিত করেছো। যে কাদার ডালা যে পাথরের ডালাকে লোকেরা এতদিন ঘৃণা করত, অসুচি ভাবত, অস্পৃশ্য ভাবত, লাথি মেরে চলে যেত, সেই পাথরের ডালাটাকে তুমি নিজের ঘরে এনে মূর্তি করে সুন্দরভাবে সিংহাসনে বসিয়ে রেখেছো।
তাহলে আমার কাছে যদি কেউ ভগবান হয় সেটা হলো তুমি। তুমি আমার স্বামী, তুমি আমার জগতের স্বামী। লোকে ভগবানকে যে সম্মান দেয়, যে ভালোবাসা দেয়, আমি তোমাকে সেই জায়গাতেই রাখি। বেশ, তুমি যদি সত্যি আমাকে এত ভালোবাসো, তাহলে এই রাত্রিকালে তোমাকে যদি কোনো কথা রাখার জন্য বলি, তুমি রাখতে পারবে? বলো স্বামী। তোমার ভালোর জন্য, তোমার শান্তির জন্য তুমি যে যে কথাগুলো বলবে, আমি সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলবো। না না, এইভাবে না, এইভাবে না হিড়িম্বা। আজকে রাত্রিকালে যেই কথাগুলো আমি তোমায় বলবো, সেই কথাগুলো শুনতে গেলে এই রাত্রিকালে চন্দ্রকে সাক্ষী রেখে আমার পা ছুঁয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, যেই কথাগুলো তোমাকে আমি বলবো সারাটা জীবন তুমি অক্ষরে অক্ষরে পালন করে চলবে। কথা দিলাম, কথাও দিলাম স্বামী। আমি তোমার সুখেতে সুখী, তোমার দুঃখেতে দুঃখী। তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলে তুমি যদি সুখী হও, এই রাতে চন্দ্রকে সাক্ষী রেখে তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজকে রাত্রিকালে তুমি আমাকে যেই কথাগুলো রাখার জন্য বলবে, সারাটা জীবন যতদিন আমার দেহেতে নিঃশ্বাস চলবে, সেই কথাগুলোকে আমি সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করে চলব। বেশ হিড়িম্বা, শোনো তবে, এটা তো তোমার অজানা নয়, এই জঙ্গলটা আমাদের বাড়ি নয়। আমরা হলাম হস্তিনাপুরের ভাবী সম্রাট। আমাদের গায়ে বইছে মহারাজ পাণ্ডুর রক্ত। হ্যাঁ হ্যাঁ, ভাইদের দ্বারা প্রতারিত হয়ে, আত্মীয় স্বজনদের দ্বারা লাঞ্ছিত হয়ে, বঞ্চনা সহ্য করে আমরা পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি জঙ্গলের মধ্যে। কিন্তু বিশ্বাস করো, আমাদের 5 ভাইয়ের মনের মধ্যে জ্বলছে একটা গণগণে আগুন। যে আগুনে ললিহান শিকা বারে বার শুধু একটা কথাই বলে, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। সময় নিম্বা, এই জঙ্গলে আমরা বাস করছি, কথাটা ঠিক, কিন্তু প্রতিটা মুহূর্ত শুধু অপেক্ষা করছি একটা সুযোগের জন্য, যে একটা সুযোগ যেদিন পাবো, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সবাই ফিরে যাব হস্তিনাপুরে। আর হস্তিনাপুরে ফিরে গিয়ে আমরা আমাদের অধিকারটাকে বুঝে নেব। আর দেখতে দেখতে যে সেই দিনটা এসে গেছে। শোনো হিড়িম্বা, কাল প্রভাতকালে সূর্যোদয়ের সাথে সাথে এই জঙ্গল ছেড়ে, এই পাতার কুটির ছেড়ে চিরতরের মতো আমরা হস্তিনাপুরে ফিরে যাবো। এ তো ভালো কথা স্বামী, এ তো ভালো কথা। এ যুগের প্রত্যেকটা স্ত্রী চায় স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে স্বামীর সঙ্গে সুখের সংসার করতে। আমিও চাই। এতদিন তোমার কষ্ট ছিল, তুমি জঙ্গলে জঙ্গলে কাটিয়েছো, আমি কাটিয়েছি। এতদিন তোমার কষ্টের জন্য তুমি একবেলা খেয়েছো, একবেলা না খেয়ে থেকেছো, আমি থেকেছি। এতদিন থাকার মতো ঘর ছিল না, অর্ধেক দিন গাছতলায় কাটিয়েছো, আমি কাটিয়েছি। এবার আমার সুখের দিন আসতে চলেছে। তুমি ঘুমিয়ে পড়ো স্বামী, তুমি ঘুমিয়ে পড়ো। রাত্রিকালে আমি সুটকেস ব্যাগ অ্যাটার্জি সব গাছ করে রাখবো, সকাল হলে বেরিয়ে যাবো। দাঁড়াও দাঁড়াও হিড়িম্বা, দাঁড়াও। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ হিড়িম্বা, কাল প্রভাতকালে মাতা কুন্তিকে সঙ্গে নিয়ে আমরা পঞ্চপাণ্ডব তো হস্তিনাপুরে ফিরে যাব, কথাটা ঠিক। কিন্তু যাওয়ার সময় তোমাকে তো নিয়ে যেতে পারবো না। অপরাধ স্বামী, আমার অপরাধ কি? অপরাধ তোমার একটাই, তুমি হলে নিজ জাতির মেয়ে। স্বামী বলো না। বাহ স্বামী, বাহ বাহ বাহ, না ঠিকই বলেছো। হ্যাঁ, আমি তো নিজ জাতির মেয়ে, আমি তো ছোট জাতির মেয়ে, আমি অস্পৃশ্য, আমি অসুচি, আমি অশিক্ষিত, আমি মূর্খ। কিন্তু স্বামী, একটা কথার উত্তর তুমি আমায় দিতে পারো? কি জানতে চাও বলো? আচ্ছা স্বামী, বলতে পারো, যেদিন তোমায় ভালোবেসে তোমার জীবনটাকে রক্ষার জন্যে
আমি হাসতে হাসতে আমি নিজের দাদার কাছে নিজের জীবনটাকে বাজি রেখেছিলাম। সেদিনকে তুমি জানতে না আমি নিচু জাতির মেয়ে। যেদিনকে হিড়িম্বার কুৎসিত রূপটাকে নয়, হিড়িম্বার এই নিচু জাতিটাকে নয়, হিড়িম্বার এই কুৎসিত রূপের ভেতরে যে সুন্দর মনটা তুমি পেয়েছিলে, এই সুন্দর মনটাকে তুমি যেদিন ভালোবেসেছিলে, সেদিনকে তুমি জানতে না আমি নিজ জাতির মেয়ে। যেদিন আমার হাতটাকে ধরে মায়ের কাছে নিয়ে এসে ঘটা করে বিয়ে করে আমার স্মৃতিতে তুলে দিয়েছিলে লাল টকটকে রক্ত মাখা সিঁদুর, তুমি কি সেদিন জানতে না আমি নিজ জাতির মেয়ে? এই 4টে বৎসর, বিশ্বাস করো স্বামী, এই 4টে বৎসর তুমি যেখানে রেখেছ, যেভাবে রেখেছ, যা খেতে দিয়েছ, কোনদিন একটা প্রশ্ন করিনি তোমার কোনো কথা, কোনদিন করিনি। কেন? কেননা আমি তোমায় বড় ভালোবেসেছিলাম স্বামী, আমি তোমায় বড় ভালোবেসেছিলাম। আমি বুঝতে পারছি তোমার মনের ভেতরে কি যন্ত্রণা হচ্ছে, তোমার মনের মধ্যে কি ঝড়টা উঠেছে, সেটা আমি উপলব্ধি করতে পারছি হিড়িম্বা। কিন্তু আমি যে নিরুপায়, আজকে তোমার চোখের জলে কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে যদি একটা নদীও তৈরি হয়ে যায়, তোমার চোখের জলে তৈরি সেই নদীতে আমি ঝাঁপ দিয়ে হাতরে হাতরে পঞ্চ পাণ্ডবকে নিয়ে, 5 ভাইকে নিয়ে, মাতা কুন্তিকে নিয়ে ঠিক হস্তিনাপুরে পৌঁছে যাব। কিন্তু তোমার চোখের জল এই জঙ্গলে আমাকে ধরে রাখতে পারবে না হিড়িম্বা, ধরে রাখতে পারবে না। ভুল করছো স্বামী, ভুল করছো। তুমি আজ পর্যন্ত হিড়িম্বাকে চিনতেই পারোনি, তুমি আজ পর্যন্ত হিড়িম্বাকে চিনতেই পারোনি স্বামী। আরে এই হিড়িম্বা ভালোবেসে শুধু দিতে শিখেছে, বিনিময়ে কোনোদিন কিছু চায়নি। তুমি কি ভেবেছ তোমার সুখের পথে আমি কাঁটা হব? যাও স্বামী যাও, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই হিড়িম্বা তোমাকে আর সুখী রাখতে পারছে না। এই হিড়িম্বার কাছে তুমি আর সুখ পাচ্ছ না। সেই সুখের খোঁজে তুমি আমাকে জঙ্গলে ফেলে রেখে চিরতরের জন্য ওই হস্তিনা ফিরে চলে যেতে চাইছো। যাও স্বামী যাও, এই হিড়িম্বা তোমার কোনোদিন পথের কাঁটা হবে না, পথের কাঁটা হবে না, পথের কাঁটা হবে না। তুমি মাইক দাদা কথা একটু আসুন তো। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও গানটা শুনেছি। এই গানটা জানা না, সবাই আমরা করি তাই তাই। আচ্ছা বাবা ঠাকুর বলতে পারেন এই গানটা কার লেখা? জানা আছে কারো? জানা নেই? আপনার কবি, আমার কবি, এই বাঙালির কবি, এই বাংলার কবি, এই ভারতের কবি, এই বিশ্বের কবি, বিশ্বকবি রবি ঠাকুরের লেখা গান। আহা গো, কি অসম্ভব সুন্দর লেখনী দেখো। কে বলেছে শুধু কীর্তন করলেই ভগবানকে পাওয়া যায়? কে বলেছে শুধু কীর্তন শুনলেই ভগবানকে পাওয়া যায়? তাকিয়ে দেখুন তো সেই সমস্ত লেখকের দিকে যারা যাদের লেখনের মধ্যে দিয়ে ভগবানকে বেঁধে গেছে,
দেখবেন অনেক ছোট ছোট ছেলেরা বাড়িতে যখন গান বাজনা শেখে, এই সমস্ত গানগুলো তাদেরকে শেখানো হয় কেন না, গানগুলো শুনতে ভালো লাগে, গানগুলো করতে ভালো লাগে। কিন্তু কোনো ছেলেকে কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করবেন তো, হ্যাঁ রে বাবা, তুই যে রবি ঠাকুরের এই গানটা করলি, আচ্ছা বাবা বলতো এই গানটার আসল ভাবার্থটা কি? বলতে পারবে না। আহা হা গো, কত সুন্দর গানের মধ্যে দিয়ে বলছে, যাও আমি বুঝতে পেরেছি প্রভু, এতদিন তোমায় ডাকছি, তুমি কেন আমার ডাকে সাড়া দাওনি? কেননা তুমি আমার কাছে সুখ পাবে না, আমি গরিব, আমি অস্পৃশ্য, অসুচি, আমি নিচু জাতি। যাও প্রভু যাও। এই ভক্ত তোমাকে কোনোদিন নিজের কাছে আটকে রাখবে না, কেননা আমি তোমায় ভালোবাসি, কোনোদিন তোমায় আটকে রাখবো না। তুমি যেখানে গেলে সুখ পাবে, তুমি সেখানে যাও, তুমি সেখানে যাও। আহা গো, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি নাহি পাও। যাও স্বামী, যাও, তুমি আমার কাছে সুখ পাচ্ছ না, তাই হস্তিনাপুরে যেতে চাইছো, যাও যাও। তবে স্বামী বলতে পারো, তুমি চাইলেই জঙ্গল ছেড়ে যেতে পারো, তুমি চাইলেই পাতার কুটির ছেড়ে যেতে পারো, তুমি চাইলেই হিড়িম্বাকে কাঁদিয়ে চলে যেতে পারো, কিন্তু স্বামী আমার একটা প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? এই হিড়িম্বা হৃদয় সিংহাসনে যেই ভীমকে বসিয়ে রেখেছি, যেই ভীমকে আমি হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি, তুমি সেখান থেকে যাবে কি করে? তুমি তোমার দেহটাকে নিয়ে যেতে পারো, আমাকে কাঁদিয়ে চলে যেতে পারো, কিন্তু এই হিড়িম্বা হৃদয়ে যে ভীমকে বেঁধে রেখেছি, সেখান থেকে তুমি কোনোদিন যেতে পারবে না স্বামী, সেখান থেকে তুমি কোনোদিন যেতে পারবে না। ওই জন্যই পরের লাইনে বললেন, আমি তোমারে পেয়েছি। রবি ঠাকুর বলছেন আমি তোমারে পেয়েছি, আর আমি কীর্তনের ভাষায় বলছি, আমি তোমারে বেঁধেছি, আমি তোমারে রেখেছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব, তুমি ঠিক হয়েছে, বেশ হয়েছে। বড় সুখ চেয়েছিলেন, বড় সুখ চেয়েছিলেন, ভীমের মতো স্বামী হবে, ভীমের মতো স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবি, বড় ছি হিড়িম্বা, ছি, লজ্জা করল না তো? ভুলে গেলি কি করে?
কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। কি করে ভুলে গেলি তুই সেই দিনগুলোর কথা? যেই দাদা তোকে চিরটা কাল কোলে পিঠে করে মানুষ করে তুললো তোর ক্ষণিকের কিছু স্বার্থবাদী চিন্তা ভাবনার জন্যে, সেই দাদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই ছেলের সাথে সুখে ঘর করবি বলে ভেবেছিলি? কাঁদতে তো তোকে হবে, আর আমাদেরকেও কাঁদতে হয়। যাদের আদর্শ নিয়ে সারা জীবন বড় হলাম, যারা তিল তিল করে আমাদেরকে মানুষ করে তুললো, ক্ষণিকের ভালোবাসার কথা ভাবতে গিয়ে, কিছুটা স্বার্থের কথা ভাবতে গিয়ে সেই বাবা মা দাদাকে ফেলে রেখে নিজের মর্জি মতো আমরা সংসারের জন্য ছুটে যাই, যার জন্য আমরা কেউ কোনোদিন সুখী হতে পারি না। তোমার স্বার্থের কথা ভাবতে গিয়ে তোমার জন্য কেউ যদি তার চোখে দুফোঁটা জল ফেলায়, তোমাকেও একদিন একইভাবে কাঁদতে হবে। প্রেম করো, দুঃখ নাই, এটা কলিযুগ, আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। একটা ছেড়ে 10টা করো, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তোমার ওই ক্ষণিকের কিছু চিন্তা ভাবনার জন্য যদি কেউ চোখের জল ফেলে, তোমাকেও সারাটা জীবন কাঁদতে হবে। আজকে হিড়িম্বা নিজে চোখের জলে কাঁদছে, ভীমকে হারিয়ে বুঝতে পারলো যে দাদারই আমি আপন হতে পারলাম না, তাহলে স্বামী আমার আপন হবে কি করে? তাই এ জীবন আমি আর রাখবো না, এ জীবন আমি আর রাখবো না। কিন্তু এই জগতের মানুষ ভাবে অনেক রকম, কিন্তু হয় যেটা জগৎ চিন্তামণি ভাবে। হিড়িম্বা মনে মনে ভাবছে আমি হাসতে হাসতে নিজের জীবনটাকে বিসর্জন দেব, আর যেই মুহূর্তে ভাবছে আমি নিজের জীবনটাকে বিসর্জন দেব, সেই মুহূর্তে বুঝতে পারলো স্বামী আমার চলে গেছে কথাটা ঠিক, কিন্তু যাওয়ার আগে আমার গর্ভে একটা সন্তান দিয়ে গেছে। তাই আমি নিজের জীবন শেষ করতে পারি, কিন্তু আমার এই গর্ভের সন্তানটাকে শেষ করব কি করে? আর হলো তাই, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন পরে একটা ফুটফুটে সন্তানের জন্ম দিল, যেই সন্তানের নাম হলো মহাভারতের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যার নাম ঘটোৎকচ। এই ঘটোৎকচ হিড়িম্বার ভালোবাসা আদর পেতে পেতে বড় হলো, যৌবনকালে পদার্পণ হলো, পদার্পণ করে সংসারী হলো। কার সাথে? না শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম আছে যেটা হলো মুরারি। বলা হয় না মুরারি? কেন বলুন তো ভগবানের নাম মুরারি কেন হলো? কারণ হলো মূর নামক এক দৈত্য ছিল, সেই মূর নামক দৈত্যকে বিনাশ করেছিল বলে ভক্তরা ভালোবেসে ভগবানের নাম দিয়েছিল মূর বিনাশিনী মুরারি। মূর বিনাশকারীকে মুরারি বলা হয়, যে মূরকে শেষ করেছিল। তাই কৃষ্ণের আর একটা নাম মুরারি। আর এই মূর নামক দৈত্যেরই একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, যার নাম হলো মৌরবী। সেই মৌরবীর সাথে বিয়ে হলো ওই ঘটোৎকচের। আর ঘটোৎকচ আর মৌরবীর বিবাহের ফলে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল, যার ইতিহাস আজকে আমরা শুনছি, যার নাম হলো বর্বরিক। কিন্তু এতগুলো দিন জীবনে কেটে গেছে, ঠাকুমার জীবনে দুঃখ কষ্ট কিছুতেই যাচ্ছে না। কেন না, স্বামী যাওয়ার সময় আমাকে একটা বড় অপবাদ দিয়ে গেছে। কি অপবাদ? আমি হলাম নাকি নিচু জাতির মেয়ে। তাহলে যতদিন না নিচু জাতির তকমা থেকে আমি মুক্তি পাচ্ছি, আমার স্বামীও ফিরে আসবে না, ভগবানও কৃপা করবে না। কিন্তু এই জাতি বিদ্বেষ থেকে আমি কি করে মুক্তি পাবো? কথাই বলে, কোন বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্ম নেয়, কোন বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্ম নেয়, সেই বৈষ্ণব সন্তানের গুণে আগত 14 পিঢ়ি, যেই 14 পুরুষ আসতে চলেছে এবং যেই 14 পুরুষ আগে চলে গেছে, যেই 14 পুরুষ আগে চলে গেছে মারা গেছে, এবং যেই 14 পুরুষ আসতে চলেছে, কোন বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্ম নেয়, সেই বৈষ্ণব সন্তানের জন্য সকলে উদ্ধার হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে তো একটা বৈষ্ণব সন্তান নেই। হ্যাঁ, ঘটোৎকচ আমার ভালো ছেলে, সৎ ছেলে, কিন্তু বৈষ্ণব তো নয়। আবার একটা প্রশ্ন এসে গেল, তাহলে কি সৎ আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য আছে? আছে। এ যুগে প্রকৃত বৈষ্ণব যারা আছেন তারা প্রত্যেকেই সৎ নিষ্ঠাবান। যে কটা বৈষ্ণব আছে প্রত্যেকে সৎ নিষ্ঠাবান, কিন্তু প্রত্যেকটা সৎ ব্যক্তি কিন্তু বৈষ্ণব নয়। ভালো করে বুঝে নিন, এ যুগে এ পৃথিবীর মাটিতে যত পরম বৈষ্ণব আছেন
প্রত্যেককে সৎ নিষ্ঠাবান। বৈষ্ণব হতে গেলে তোমাকে সৎ হতেই হবে, নিষ্ঠাবান হতেই হবে, কিন্তু তুমি সৎ হলেই যে বৈষ্ণব হবে সেটা নয়। বৈষ্ণবের ডিগ্রির জন্য আলাদা আরো অনেক কোয়ালিফিকেশন লাগে, যেগুলো সবাই পারে না। এই যেমন উদাহরণ, আজকে যে আপনাদের এই কৃপাকালী হালদার পাড়ায় যে আমরা কীর্তন করতে এসেছি, আসবার সময় জিজ্ঞাসা করলাম এটা কি সার্বজনীন? বলছে হ্যাঁ, এক প্রকার সার্বজনীন, কারো স্মৃতির উদ্দেশ্যে সকলের কাছ থেকে সাহায্য নিয়ে করা হয়। এই যে ধরুন স্বর্গীয় নকুলচন্দ্র হালদারের বাসভবনের হরিনাম, মনের মধ্যে সততা আছে বলেই এত দায়ভার নিয়ে, এত জ্বালা যন্ত্রণা, এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত সুন্দর একটা কীর্তনের বাসর চলছে, যেটা ওনাদের সৎ মনোভাবের জন্য। তাহলে কি আপনি বলবেন উনি বৈষ্ণব? না, সেটা উনি নিজেও জানেন যে হ্যাঁ আমার মধ্যে ভক্তি আছে, কিন্তু আমি বৈষ্ণব হতে পারিনি, যার জন্যে প্রত্যেক বছর বাড়ির এই আঙিনাতে একটা হরিনাম যজ্ঞের আয়োজন করে। কারণ যদি একটা বাড়ির আঙিনায় হরিনাম যজ্ঞ হয়, সেই হরিনাম যজ্ঞের কীর্তন শ্রবণ করার জন্য দূর দিগান্ত থেকে না জানি কত ভক্ত, কত বৈষ্ণব আমার এই দ্বারের সামনে আসবে, যাদের পদধূলি আমার এই বাড়ির আঙিনাটায় পড়ে থাকবে। আর বৈষ্ণবের পদধূলি যদি বাড়িতে একবার পড়ে, সেই বাড়ির মঙ্গল না হয়ে কোথাও যায় না। তাই উনি সৎ, কিন্তু উনিও বৈষ্ণবের চরণধূলি পাওয়ার জন্য এত বড় যজ্ঞ অনুষ্ঠান করছে। তাহলে আমার বাড়িতে একটা সৎ ছেলে আছে, যার নাম হলো ঘটোৎকচ, কিন্তু বৈষ্ণব তো নয়। তাহলে বৈষ্ণব কি করে পাবো? কথায় বলে জন্মসূত্রে কেউ বৈষ্ণব হয় না, বৈষ্ণব হয় কর্মের গুণে। আমি বলরাম অধিকারী, আমাদের ওখানে সবাই বলে পূর্বপুরুষের গুণে আমি অধিকারী, আমি বৈষ্ণব বাড়ির ছেলে। ছোটবেলায় আমার বাবা সেই জ্ঞান হয়নি, তখন পৈতেটা দিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এর মহিমা কি বুঝতে পারলাম না, আর প্রকৃত বৈষ্ণবরা কি করে সেটা জানতে পারলাম না। আচ্ছা বলুন তো, আমি কি বৈষ্ণব হয়ে গেলাম? আমরা তো ভেগধারী বৈষ্ণব, তাই না? প্রকৃত বৈষ্ণব যে হবে, লোকের সামনে সে এসে বলবে না আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, কোনোদিন বলবে না। প্রকৃত যে বৈষ্ণব হবে দেখবেন, সচরাচর ক্ষমা করবেন, এখানে যদি কেউ থাকেন কথাটা গায়ে মেখে নেবেন না। এখনকার দিনে যে বৈষ্ণবের ডেফিনেশন দেখবেন, রাস্তা দিয়ে ঘুরছে, দ্বাদশ অঙ্গে তিলক সেবা, হাতে জপের মালা, মানে নাম করতে করতেই যাচ্ছে, কিন্তু মনের মধ্যে চিন্তা, হয়তো রাস্তায় দাঁড় করে বলছেন বাবা ঠাকুর একটু আমার বাড়িতে চলুন না, একটু জল বাতাসা যদি পান। তুমি বিড়ি সিগারেট খৈনি গুটকা খাও? হ্যাঁ একটু আধটু, সংসারী মানুষ তো, চিন্তায় খেতে না, তাহলে তোমার বাড়িতে যাওয়া যায়, তুমি তাহলে ভক্ত হতে পারবে না। আচ্ছা তুমি কি মাছ মাংস ডিম এগুলো কিছু খাও? বলছে হ্যাঁ, এ তো সংসারী মানুষ। বলছে তোমার বাড়িতে তাহলে জলগ্রহণ করাই যাবে না। আচ্ছা ভেবে দেখুন তো, মহাপ্রভু যদি এটা ভাবতেন যে মাছ মাংস মধুমাতালরা যদি এরকম থাকে, তাদেরকে উদ্ধার আমি করব না, জগাই মাদাই উদ্ধার হতো? আরো কত অত্যাচার করত। মহাপ্রভু যদি মনে মনে ভাবতেন নিচু জাতি, অস্পৃশ্য জাতি, অন্য জাতির মানুষকে আমি সাহায্য করব না, বলতো চাঁদ কাজী কোনোদিন উদ্ধার হতো? যিনি সংকীর্তনের পিতা, প্রথমেই একটা শ্লোক বলেছি, আজানুলম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনাই কোহ পিতর। অর্থাৎ সংকীর্তনের পিতা যিনি, এই কলির মাটিতে যিনি সংকীর্তনটাকে এনেছেন, সেই পিতা যখন বৈষ্ণব মানে বৈষম্য করলেন না, তুমি কি দুদিনের বাবাজি ভাতকে বলো অন্য এত বাদ বিচার করছো? পান বিড়ি গুটখা সিগারেট খেলে বৈষ্ণব হওয়া যাবে না, মাছ মাংস খেলে বৈষ্ণব হওয়া যাবে না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে দ্বাদশ অঙ্কে তিলক সেবা নিয়ে, গলায় গোটা মোটা তুলসীর মালা নিয়ে পান বিড়ি গুটখা সিগারেটের ব্যবসা খুলে বসে আছে, হয় না? পানের গুমটি করে তিলক সেবা নিয়ে পান বিড়ি গুটকা বিক্রি করছে। মানে বৈষ্ণব বলে পান বিড়ি গুটকা খাওয়া যাবে না, তুমি বিজনেস করতে পারো, মাছ মাংস খাও, হবে না। অথচ খোঁজ নিয়ে দেখবেন সেই ব্যক্তি বাড়িতে 5 বিঘে কি 10 বিঘে মাছের ভেড়ি চাষ করে বসে আছে। মাছ মাংস খাওয়া যাবে না, কিন্তু মাছ মাংসের ব্যবসা করতে পারো তুমি। আমি জানি না এটা কি ধরনের বৈষ্ণব বলে, আমি মানি না সেই সমস্ত বৈষ্ণবকে। আমি বৈষ্ণব বলতে একটা জিনিসই জানি। কাকে বলবেন বৈষ্ণব? এই যে গাছগুলোকে দেখছেন, ওই যে তাল গাছটা দেখছেন, আশা করি এখানে বহু মানুষ বহু বছর ধরে দেখছেন তো।
আমাদের তো শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যে ভিন্ন ঋতুর বিভিন্ন রকম পোশাক, গরমের জন্য পাখা, এসি, কুলার, শীতের জন্য কম্বল, কাঁথা, সোয়েটার, জ্যাকেট, বর্ষার জন্য ছাতা, ঝড়ের ছাদ। একটা গাছের দিকে তাকিয়ে দেখেছেন? চিরটা কাল ওই একভাবে দাঁড়িয়ে আছে। খুব ছোটবেলায় পড়েছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশ। তার তো কোনো কিছু লাগে না, তাকে গিয়ে লাঠি দিয়ে ঠেঙিয়ে দিচ্ছে, কেউ গিয়ে কুড়োলের এক ঘা মেরে দিচ্ছে, কেউ গিয়ে বিজ্ঞাপনের জন্য পেরেক ছাটিয়ে দিচ্ছে, কেউ কার প্রয়োজন মতো কেটে নিচ্ছে। কোনোদিন একটা গাছ কোনোদিন উত্তর করেছে? বৈষ্ণব যদি হতে হয় তোমাকে এরকম হতে হবে, ভেগধারী বৈষ্ণব হয়ে লাভ নেই। তাহলে যদি কর্মের গুণেই মানুষ বৈষ্ণব হয়, তাহলে এই যে ছোট্ট ছেলেটা আমার বাড়িতে জন্মগ্রহণ করেছে, যার নাম বর্বরী, একে যদি ছোটবেলা থেকে আমি কৃষ্ণচরণটা দেখাতে পারি, এই তাহলে সে একদিন বড় হয়ে বৈষ্ণব হবে। এ যদি বৈষ্ণব হবে, এর গুণে আমি উদ্ধার পাবো, আর আমি যদি উদ্ধার পাই নিশ্চয়ই আমার স্বামী আমাকে মেনে নেবে। আজকে ওই ছোট্ট বড়বড়িকের হাতটাকে ধরে নিয়ে ওই ঠাকুমা চলে যাচ্ছে ঠাকুর ঘরে। আয় বড়বড়ি, আয় বাবা আয়। শোন, এই যে ঘরে মূর্তিটা দেখছিস, এটা কোনো সাধারণ মূর্তি নয় বাবা। এই জগৎ মাঝারে ইনি হলেন ভগবান। বলছে কি বলছো ঠাকুমা, আমি ছোটবেলা থেকেই তোমাকে দেখছি, ঠাকুর ঘরে ঢোকো, ধূপ দাও, বাতি দাও, প্রদীপ দাও, কত কিছু দাও। ওর হাতে বাঁশি আছে, বাজে না। ও পায়ে নপুর আছে, সেটাও আওয়াজ করে না। ওকে খেতে দাও, খায় না। ও তো পাথরের মূর্তি, বলতে নেই বাবা, ওকে পাথরের মূর্তি বলতে নেই। ওকে যদি ডাকার মতো ডাকতে পারিস, ও একদিন ঠিক তোর সঙ্গে দেখা করবে, কথা বলবে, ছোট ছেলের মন্ত্র। জলের ন্যায়, একটা জলকে আপনি যে পাত্রে ঢালবেন দেবেন, সে পাত্রে সেই আকার নেয়। জলের কোনো ধর্ম আছে? যখন যে পাত্রে ঢালবেন সে পাত্রে তার মতো আকার। গ্লাসে ঢাললে গ্লাসের মতো, ঘটিতে ঢাললে ঘটির মতো, কলসিতে ঢাললে কলসির মতো। যেই রঙে জলের সঙ্গে মেশাবেন সে সেই কালার নিয়ে নেবে, তাই না? জলের কোনো ধর্ম নেই তো। ঠিক একটা ছোট্ট ছেলের মন। এই সমস্ত ছোট ছোট ছেলেগুলোকে যদি এই সময় একটু মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, ওটা ভগবান, তুই যদি ঠিক মতো ডাকিস একদিন তুই ওকে পাবি, ও তোর সাথে খেলবে। বিশ্বাস করুন, এর মন দেখবেন ওখানেই পড়ে আছে। খেলার আছিরা তো দেখবেন ঠাকুরের কাছে কি বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, আর মা আমার ঠাকুমা বলে দিয়েছে ছোট্ট বড়বড়িককে। ছোট্ট বড়বড়িক ঠাকুর তলায় গিয়ে বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, জানো তো আমার ঠাকুমা বলেছে তোমাকে নাকি মনের মতো করে ডাকলে, তোমাকে নাকি মনের মতো করে বললে তুমি নাকি খেলো, কথা বলো। এসো না কৃষ্ণ, আমার ঠাকুমা বলেছে যদি তোমার সর্বস্ব কিছু দিয়ে তোকে আমি ডাকতে পারি, তুমি নাকি দেখা দাও, জানো না? এসো না কৃষ্ণ, আমার ঠাকুমা তোমাকে খাইয়ে দেয়, তুমি কোনোদিন খাও না, আজকে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এনো খাও, খাও না কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা বুঝেছি, আমার গলায় মালা আছে, তোমার গলায় মালাটা নেই না? আচ্ছা এনো 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 এনো, তোমাকে মালাটা আমি পরিয়ে দিলাম, এনো। এবার কথা বলো, এবার তুমি খাও, এবার তুমি কথা বলো, বলো না কৃষ্ণ, বলো না গো। আমার ঠাকুমা বলেছে অনেক করে, জানো তো, যদি সব কিছু দিয়ে তোমাকে ডাকা যায় তুমি নাকি দেখা দাও। আমার তো দেওয়ার মতো কিছু নাই কৃষ্ণ। মনের মধ্যে ভাব আছে, ভক্তি আছে, চোখ ভরা দু নয়নের জল আছে। আমার কাছে তো অতুল ঐশ্বর্য সম্পত্তি কিছু নাই। আজকে চোখের জলে তোমায় ডাকছি, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ। যা কিছু আমার ছিল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা না বললেই নেই। এই কীর্তন জগতে আমার বয়সটা খুবই কম, খুবই নগণ্য, ঠিক মতো কোনো জন্ম হয়নি বলতে পারে। কথাই বলে না, মানুষ যদি কাউকে দয়া করে তার একদিন দুদিন তিন দিন যায়, কিন্তু গোবিন্দ যদি কাউকে একবার কৃপা করে দেয় তার কোনোদিন অভাব হয় না। আমি এটা নিয়ে 3টে বছর কীর্তন করছি, আমার 3য় বছর জীবনের কীর্তন চলছে, কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, গুরু গোবিন্দের কৃপায় আমি যেটা পেয়েছি আপনাদের কাছ থেকে, এটা অনেক পুণ্যের ফল। না জানি গত জন্মে নিশ্চয়ই আমি কোনো বড় কর্ম করেছিলাম, যার জন্য গোবিন্দ আমাকে এইভাবে, কোনোদিন ভাবিনি আমি কীর্তন করবো। আমি শ্রীকোল বাজাতাম, শ্রীকোল বাজাতাম। আপনারা সবাই জানবেন, সুনামধন্য কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া, ওনাদের পুরোনো ক্যাসেটগুলো দেখেন, দেখবেন আমি শ্রীকোল বাজাচ্ছি ওনার সাথে, দেখতে পাবেন।
তো সেই জায়গা থেকে আমি কিভাবে কীর্তনিয়া হলাম, কিভাবে কীর্তন শুরু করলাম, এটা যেন আমার কাছে একটা অলৌকিক বলে মনে হয়। কৃপাটা তিনি করেছে, আর তার কৃপা, আপনাদের ভালোবাসা, দয়া সমস্ত কিছুকে সঞ্চয় করে একদিন কলম ধরেছিলাম। সেদিনকে এই গানটা আমি নিজে লিখেছিলাম, নিজের ভগবানকে ভক্তকে নিয়ে। কেন আপনাদেরকে বললাম যে এই গানটা গাইতে গাইতে অনেক রকম ভাষার ভুল ত্রুটি হয়তো হবে, আমি তো অনভিজ্ঞ, অনেক হয়তো ভাষার ভুল ত্রুটি আছে। আপনারা অভিজ্ঞ বসে আছেন, গুরুজন ব্যক্তি বসে আছেন, কেউ যদি মনে করেন যে এইখানে এই ভাষাটা দিলে এই গানটা আরো সুন্দর হবে, আরো পরিবেশনায় ভালো হবে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের এই উপদেশ মাথায় তুলে নেব, একদম মাথায় করে নিয়ে আশীর্বাদ নিয়ে মনে করবো আমি। আহ শুনুন কত সুন্দরভাবে গানটা বলছে, এক ভক্ত ভগবানের কাছে তার মনের কাকুতি মিনতি জানাচ্ছে। হরি বল হরি। যা কিছু